ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের বিজয় প্রমাণ করে আগামী বাংলাদেশে ইসলাম থাকবে, যেখানে গোটা দেশ থাকবে সেদিকে। আপনারা কি ইসলামকে গোটা বাংলাদেশের সংসদ মর্যাদা দিতে রাজি আছেন? দুহাত দেখতে চাচ্ছি। যারা এই দেশের ইসলামপন্থীদেরকে পাকিস্তানি রাজাকার আলবদর ট্যাগ দিয়েছে, তাদের মুখের উপর এই দেশের সচেতন নাগরিক, জাতির শ্রেষ্ঠ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুতা নিক্ষেপ করে ইসলামপন্থীদেরকে বিজয় করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন তার বড় প্রমাণ। একদল তো মানুষের সেবা করে মানুষের মন জয় করেছে, আরেক দল ট্যাগিং এর রাজনীতি করেছে। অমুকে পাকিস্তানি, অমুকে রাজাকার, অমুকে আলবদর, অমুকে বিদেশি শক্তি, আমি একমাত্র দেশি শক্তি। যারা নিজেদেরকে খুব দেশি শক্তি বলে অন্যকে পাকিস্তান বলেছে, আচ্ছা এদেরকে আপনি কেমনে ধোকা দিবেন? ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো এদেশের অসচেতন লোক নয়, ঠিক না? শ্রেষ্ঠ মেধাগুলো তো সেখানে থাকে, ভালো মন্দ বোঝার যোগ্যতা তাদের নাই। কথা বলেন, আছে না নাই? তারা কি চায়ের দোকানে পানের দোকানে বসে অসচেতন মানুষের মতো বলবে জীবন যাক আর না যাক, মার্কা আমার একটাই? আছে না নাই? তাই বাপ দাদা যে মার্কা করে গেছে, আমিও সেই মার্কা করি। ইউনিভার্সিটির ছেলেরা এরকম ভালো মন্দ বুঝে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ করেছে যারা এই দেশের ইসলামপন্থীদেরকে পাকিস্তানি রাজাকার আলবদর ট্যাগ দিয়েছে, তাদের মুখের উপর এই দেশের সচেতন নাগরিক, জাতির শ্রেষ্ঠ মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জুতা নিক্ষেপ করে ইসলামপন্থীদেরকে বিজয় করে দিয়েছে। গতকালকে দেখেছি বিজয়ী প্যানেলের ফরহাদ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিকে না করে এক অনুষ্ঠানে অনলাইনে পেলাম যে আপনারা যে বিজয়ী হলেন তার পেছনে কারণটা কি হতে পারে। তিনি এক পর্যায়ে ব্যাখ্যা করে বলেন, দেখুন আমরা কাউকে কখনো দোষারোপ করিনি, আমরা আমাদের কাজ করেছি। যারা আমাদের বিপক্ষে কাজ করেছে তারা আমাদের বিরুদ্ধে এত বক্তব্য দিয়ে সময় লস করেছে যে আমরা কারো বিরুদ্ধে বক্তব্য দিয়ে সময় লস করি না, আমরা আমাদের কাজ করে গেছি। আমরা ছাত্রদেরকে সেবা দিয়েছি, ছাত্রীদেরকে সেবা দিয়েছি। ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থীরা বুঝে কোনটা ভালো কোনটা মন্দ। তারা যখন দেখেছে ওরা মাত্র আশ্বাস দিচ্ছে আমরা নেতৃত্বে আসলে আমরা এগুলো করবো আপনাদের জন্য, আমরা আশ্বাস